মা নবীর রহমাতুল্লিল আলামিনের জীবনের সঙ্গে যখন আমার জীবনটা মিলাইতে চেষ্টা করেছি, ওনার আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিরো থেকে আল্লাহ হিরো বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার একটা কথা উঠে শুনতো না, একটা সময় অতিবাহিত হয়েছে। এখন আমার কথাগুলো শুধুমাত্র উঠে শুনে মনটা নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, যে রাস্তায় ওমর চলে ওই রাস্তায় শয়তান 40 দিন যাবত চলে না, কারণ ওই রাস্তায় ওমর চলছে। নবীজিকে মহব্বত করার কারণে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর শাসক বানাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে চলতেছিলেন। মদিনায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মদিনায় মসনদে কোনো মানুষ মদ পান করলে তার কোনো উপায় নাই। ঘোষণা করলেন, ওরা সম্মুখে এবং বাইরে কেউ মদ পান করতে সাহস পায় না। এক ইহুদি মদিনার বাজার থেকে মদ ক্রয় করেছেন, মদ কিনেছেন 2 বোতল। মদ কেনার পরে এই মদ পান করছেন 1 বোতল, আরেক বোতল নিয়ে আসছেন। আমরা অনেক সময় শীতের কারণে চাদর পরে আসি, 1 বোতল মদ পান করে ও ইহুদি রাস্তার মদিনার ওই এরকম রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, রাত্রি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে দাঁড়ায় গেছেন, সম্মুখে পড়ে গেছে। ওই ইহুদি বলেন, আজকে আমার উপায় নাই, যে যার সম্মুখে আমি পড়েছি আজকে আমার গর্দান নামায় ফেলবে। ওমরে ফারুক দেখতে বলে, ইহুদি এদিকে আসো। ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন, কি ব্যাপার, তোমার চাদরের নিচে কি আছে? ইহুদি বলেন, এখন যদি আমি বলি আমার চাদরের নিচে মদ আছে তাহলে উপায় নাই। উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখন যদি আমাকে ওমরে ফারুকের হাত থেকে বাঁচায় দেন, আর জীবনে কখনো মদ পান করবো না, আমি ওয়াদা করতেছি। এই কল্পনা যখন করতেছিলেন, এই কল্পনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন ইহুদিকে করেছেন যে অল্প টাইমের মধ্যে উনি তওবা করেছেন, জীবনে মদ পান করবেন না। এই অল্প টাইমের মধ্যে ওই ইহুদি বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার চাদরের নিচে আমার ফ্যামিলির জন্য দুধের বোতল নিয়েছি, দুধটা গরম দিকে চাদরের নিচে রাখছি। খলিফাতুল মুসলিমিন, অন্য কিছু রাখি নাই, আমার চাদরের নিচে দুধের বোতল রেখেছি, দুধের বোতলটা একটু গরম, এই জন্য চাদরের নিচে রাখছি। ওমর ফারুক বললে, ইহুদি তুমি তোমার চাদরের নিচে দুধের বোতল বের করো। বের করে দেখেন যে এখন আমি যদি বের করি তাহলে যদি মদের বোতল থাকে তাহলে তোমার উপায় নাই। উনি চক্ষু বন্ধ করে এরকম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বোতলটা দিয়েছেন। ওমরে ফারুক বোতল হাতে নিয়ে বলেন, ও ইহুদি তোমার দুধটা তো ঠিকই গরমই আছে, নাও। ওই এমন শাসক আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে বানাইছে নবীজির আদর্শ মানার কারণে, যে বাঘ এবং ছাগল এক গাঁটে পানি পান করত, বাঘ ছাগলের দিকে বাঁকা নজরে তাকানোর সুযোগ পায় না, এমন শাসক হয়েছে। কেন? উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলকে অনুসরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, বল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি উম্মতদেরকে আপনি বলে দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে যারা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ও মিয়া সাহেবরা শুনেন, ও বড়মার বাপ ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শ মানার জন্য বলছেন। শুধুমাত্র কেবলমাত্র নবীর আদর্শ কেমন আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অন্য কোন নবীর ব্যাপারে সার্টিফিকেট দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের চরিত্রের উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সার্টিফিকেট দিয়ে গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإنك لعلى خلق عظيم আল্লাহ বলেন আমার নবীর চরিত্র হলো নিশ্চয়ই নবীজির চরিত্র উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। এই নবীজির আদর্শ বড় করে অসংখ্য সাহাবা কেরাম নিজের জীবনকে পরিবর্তন করেছেন। কেমন পরিবর্তন করেছেন? হাদিস শরীফের মধ্যে আসছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স ছিল 36 বছর। আজকে আমাদের বয়স হলো অনেকেরই 40 বছর, অনেকেরই 50 বছর বয়স। ওই সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 36 বছর বয়স। এই 36 বয়সের মধ্যে উনি 30 বছর আল্লাহকে মানতেন না, আল্লাহকে চিনতেন না, কোরআন মানতেন না, হাদিস মানতেন না। এই 36 বছর বয়সের মধ্যে 30 বছর উনি আল্লাহর রাসূলকে মানতেন না, কোরআন মানতেন না, দ্বীন মানতেন না। 30 বছর 31 বছর বয়সে উনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে 31, 32, 33, 34, 35, 36 বছর, 6 বছর উনি নবীজির এমন আদর্শ ফলো করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমগুলো এমন ভাবে মানছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন, তাকে এত মহব্বত করেছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জান কান্না করতেছেন। আল্লাহ রাসূল ডাকতে বলে, ও সাদ আম্মা, আপনার সন্তানের মৃত্যুতে আপনি কান্না করতেছেন কেন? আর সাদ আম্মা জান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করেছে, আমি কি কান্না করব না গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলে, ও সাদ আম্মা, আপনি তো জানেন না আপনার সাদের মৃত্যুতে স্বয়ং আল্লাহ নিজে হাসতেছে। কন্যা সুবহানাল্লাহ। আপনার সন্তানের মৃত্যুতে আল্লাহ স্বয়ং নিজে হাসতেছেন। সাদ আম্মা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের বিরহ বেদনায় কান্না করতেছি, আল্লাহ আমার সন্তানের মৃত্যুর কারণে হাসে কেন ইয়া রাসূলুল্লাহ? মা নবী বলেন যে সাদ আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় বান্দা, এত নিকটবর্তী হয়েছে ইবাদত বন্দেগী করে যে সাদের মৃত্যুর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ তাআলার বান্দার সাথে সাদের সাথে সাক্ষাৎ হবে। ওই সাক্ষাৎ পাওয়ার জন্য সাদের মৃত্যুতে আল্লাহ স্বয়ং নিজে হাসতেছেন। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর পর্যন্ত আল্লাহকে মানতেন না, আল্লাহর দ্বীন মানতেন না, রাসূলকে মানতেন না। 36 বছর 6 বছর মাত্র দিন, কেবলমাত্র দিন মেনেছেন। এই 6 বছর দিন মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মর্যাদা আকাশ চুম্বি করেছেন। ওনার মৃত্যুর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজে উপস্থিত হবেন, নবীজি পুরা পা জমিনের মধ্যে ফেলেন না, পুরা পাটা জমিনের মধ্যে না ফেলে বৃদ্ধা আঙ্গুলি, পায়ের বড় আঙ্গুলি দিয়ে ভর করে আস্তে আস্তে হাঁটতেছেন। মা নবীকে প্রশ্ন করা হলো, সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাদের মৃত্যুর কারণে জানাজার নামাজে আমরা এই সাহাবারা উপস্থিত হয়েছি, আপনি পুরা পাটা জমিনের মধ্যে ফেলেন না কেন? আপনি তো জমিনের মধ্যে পুরা পাটা ফেলতে পারেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই সাদের মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাদের উপর খুশি হইয়া 1000 2000 না, আসমান থেকে 70,000 ফেরেশতা সাদের জানাজার নামাজে আল্লাহ পাঠাইছে। 70,000 ফেরেশতা পাঠাইছে। সাদ নিজের জীবনটা এত সুন্দর করে সাজাইছে, নবীজির মুহাব্বত ভালোবাসা এত সুন্দর করে নবীজির আদর্শ ফলো করে উনি নিজের জীবনটাকে এত সুন্দর 6 বছর আমল করে উনি সাজাইছেন। তার জানাজার নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা পাঠাইছেন। রাসূল বলে, সাহাবীরা, পুরা জমিনের মধ্যে ফেরেশতা দেওয়া লাগবে না, আমি পুরা পাটা কেমনি ফেলি, ফেরানোর সুযোগ পাচ্ছি না। মা নবী বলেন,
ওই সাদের সমস্তটাই দাফন কাফন সম্পন্ন হইল। দাফন কাফন সম্পন্ন হওয়ার পরে মা নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, সাহাবীরা, এই সাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণবশত আযাব দিচ্ছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো সাদের জন্য। নবীজি বলেন, আমার এই প্রিয় সাহাবীর কবরের মধ্যে এরকম নড়াচড়া শুরু করে দিছে, কবরের মধ্যে সাদের আযাব হচ্ছে। দেখেন আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা দোয়া করো, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। নবীজি দোয়া শিক্ষা দিলেন। নবীজি বলেন, সাহাবীরা তোমরা দোয়া করো তোমার এই ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে বাঁচিয়ে দেয়। তোমরা দোয়া করো সকলে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। মা নবী বলেন, তোমরা সকলে দোয়া করো। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি আপনাদেরকে শোনাইতে চাইলাম, সাদ 6 বছর নেক আমল করে, 6 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অনুসরণ করে, এত প্রিয় পরেও কিন্তু সাদের কবরের মধ্যে আযাব হয়। আপনি বলেন, আমি আপনি কি পরিমাণ আমল করেছি, আমার আপনার কবরের কি অবস্থা হবে আপনি বলেন। একদিনও তো চিন্তা করলাম না এই অন্ধকার কবরে আমি আপনি কেমনে থাকবো। আরে কত বন্ধুকে 3 মুষ্টি মাটি দিয়ে জন্মের বিদায় জানাইছি। অনেকেই নিজ হাতে তার বাবাকে অন্ধকার কবরে নামাইছেন, অনেকেই মাকে অন্ধকার কবরে নামাইছেন, অনেকেই দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছেন। কত আপনজন যে অন্ধকার কবরে আছে আমরা কোন আজ পর্যন্ত খোঁজ খবর নেই না তাদের। আজকে আমার শীতের সময়, এখন শীতের সময়, আমার ভালো বিছানা না হলে ঘুম হয় না, কম্বল না হলে ঘুম হয় না। ওই অন্ধকার কবরের মধ্যে যে আমার আপনজন পড়ে আছে তাদের কবরে কোনো কাঁথা বালিশের ব্যবস্থা নাই, সুন্দর বিছানার ব্যবস্থা নাই, তাহলে তাদের কবরের কোন অবস্থা। মা নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউজাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। মা নবী বলেন, কবর এমন এক জায়গা, এই কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে, এই কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ঈমান সুন্দর হলে, আমল সুন্দর হলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারেন কি পারেন না। বড়বার বাপ ভাইরা আমার, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করতেছি, বলেন তো আমি আপনি যদি দুনিয়া থাকতে পারবো? কেউ দুনিয়াতে আমাকে থাকতে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে থাকতে দিবে না। যে দুনিয়া আমাকে আমার দাদাকে অন্ধকার কবরে নিয়ে গেছেন, আমার দাদার আপনজন যারা ছিল তারাও কবরে চলে গেছে, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমি আপনি একদিন অন্ধকার কবরে যাব, ঠিক কিনা বলেন? ইচ্ছা থাকলেও অন্ধকার কবরে যাওয়া লাগবে, ইচ্ছা না থাকলে আমাদের অন্ধকার কবরে যাওয়া লাগবে। কত মানুষের গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, জায়গায় মৃত্যুবরণ করে, কত মানুষ বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এই তো এই সবেমাত্র এই অল্প কয়েকদিন বা 2 দিনের বা 3 দিনের ব্যাপার সেবার শামসুদ্দিন শামসুন্নার একটা মাদ্রাসা আছে থানা ব্রিজ থেকে একটু দক্ষিণ দিকে। আপনারা সকলে হয়তো অনেকে মাদ্রাসাটা চিনেন। এই মাদ্রাসার এক ছাত্র, এই ছাত্রর মা বাবা, বোন এবং খালাম্মা একই প্রাইভেট কারে ডক্টরের কাছে গিয়েছিলেন ঢাকাতে। ওই প্রাইভেট কারকে পিছন দিয়ে বাস নম্বর টাকে ধাক্কা দিয়ে ওই 4 জন মানুষকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, একবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে যে সন্তান শামসুদ্দিন শামসুন্নাহর মাদ্রাসায় পড়ে, ওই সন্তানের মাও জীবিত নাই, বোনও জীবিত নাই, বাবাও জীবিত নাই। কল্পনার অতীত এই সন্তানের কি অবস্থা আপনি একটু খেয়াল করলেই বুঝবেন। আপনি বলেন তো, দুনিয়াতে মায়ের চাইতে বাবার চাইতে আমাদের আপন কেউ ছিল নাকি? কোনোদিন ছিল না, আর কোনোদিন হবেও না। এই সন্তান মা বাবাকে মাটি দেওয়ার পরেও এখনো পর্যন্ত ইসলামমুখী হতে পারে নাই। আসুন আমি আপনাদেরকে সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ
আপনার উম্মতকে বলে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি উম্মতকে বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই সেজন্য আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। নবীজি যেমনি মাথায় চুল কাটতো, মাথার চুল যেমন নবীজির আদর্শ আছে কিনা বলেন? নবীজি যেমনি চুল কাটছেন, আমি যদি নবীজির আদর্শ ফলো করি আমার মাথার চুল এভাবে কাটার দরকার আছে কিনা বলেন? কাটার দরকার আছে না? আছে। নবীজি পোশাক পরিচ্ছদ কেমনে পরতেন? এভাবে তো আমাদের পোশাক পরা দরকার। নবীজি কেমনে হাঁটতেন এভাবে আমাদের হাঁটা দরকার। নবীজি খানা শুরু করতেন কেমনে আমাদের এইভাবে খানা খাওয়া শুরু করা দরকার। রাস্তায় নবীজি চলতেন কেমনে চলতেন, কোন সাইডে চলতেন, নবীজি আদর্শ আমাদের ফলো করা দরকার। আমি আপনি যতক্ষণ পর্যন্ত নবীজির সুন্নাত অনুসরণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনি জীবনে কোনো আদর্শবান মানুষ হতে পারবো না। কারণ আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত নবীজির আদর্শ না থাকবে আমি পূর্ণবান কখনো আদর্শবান হতে পারবো না। মা নবীর কাছে যে লোক একবার যাইতেন, মা নবীর চেহারা এত সুন্দর ছিল, মা নবীর চেহারা এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরাম বলেন 3 দিন 4 দিন যাবত খানা খাই না, 3 দিন অথবা 2 বেলা 3 বেলা খানা খাই না। আমি দৌড়ায় গিয়ে রসুলের কাছে সম্মুখে রসুলের চেহারা দেখে যখন 3 দিন যাবত যে খানা খাই নাই, রসুলের চেহারা দেখা মাত্রই আমার একজন ক্ষুধা একজন নিবারণ হয়ে গেছে, ক্ষুধা শেষ হয়ে গেছে। কয়েকদিন 3 দিন যাবত খানা খাই নাই, রসুলের চেহারা রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার সাথে সাথে ক্ষুধার কথা আমরা ভুলে যাইতাম। এত সুন্দর চেহারা ছিল নবীজির। সুন্দরের কারণে ভালোবাসা যদি করতে ভালোবাসতে চাও, বিশ্ব নবীর মতো সুন্দর দুনিয়া জমিন আর কাউকে আল্লাহ বানান নাই, কাউকে আল্লাহ বানান নাই। সুন্দরের জন্য আপনি যদি একজন মানুষকে ফলো করেন তাহলে আপনাকে নবীকে ফলো করা লাগবে। আপনি যদি সুন্দর চরিত্রওয়ালা হওয়ার কারণে কাউকে ফলো করেন তাহলে নবীকে আপনাকে ফলো করা লাগবে। শ্রেষ্ঠ ইমাম হিসাবে যদি কাউকে ফলো করতে চান তাহলে আপনাকে নবীজিকে ফলো করা লাগবে। বিশিষ্ট ব্যবসায়ী একদম সফল ব্যবসায়ী হিসাবে যদি কাউকে আপনি ফলো করতে চান তাহলে নবীজিকে ফলো করতে হবে। নবীজিকে ব্যবসা বাণিজ্য করতেন। আপনি যদি কোনো রাখালকে অনুসরণ করতে চান, নবীজি সুন্দর শ্রেষ্ঠ রাখাল ছিলেন। এমন কোন সাইড আপনি পাবেন না যে সাইড যে আদর্শ নবীজির মধ্যে ছিল না। বাবার দিক থেকে নবীজি 1 নম্বর, ব্যবসার দিক থেকে নবীজি 1 নম্বর, এরকম আখলাকের দিক থেকে নবীজি 1 নম্বর, সুন্দরের দিক থেকে নবীজি 1 নম্বর, ইবাদতের দিক থেকে নবীজি 1 নম্বর। কত দিক হতে পারে, সকল দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন 1 নম্বর, কোনো কমতি নাই। এই নবীজি আদর্শ ফলো করে অনেক সাহাবী তার মাকে ছেড়ে দিয়েছেন, মাকে ছেড়ে দিয়েছেন, সংসার ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা আবু হুরায়রা আম্মা জান মুশরিকা ছিল। নবীজির কাছে এসে আবু হুরায়রা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজির দরবারে যাতায়াত করেন, ঘন ঘন যাতায়াত করেন। যাতায়াত করতে করতে একদিন হঠাৎ করে আবু হুরায়রা আম্মা জান ডাকতে বললেন, আবু হুরায়রা, হয়তো নবীজির দরবার ছাড়বা, না হলে আমি মায়ের দরবার ছাড়তে হবে, মায়ের বাড়ি ছাড়তে হবে। তুমি কোনটা করবা? তুমি কি নবীজির দরবার ছাড়বা না আমি মায়ের বাড়ি ছাড়বা? আবু হুরায়রা ডাকতে বলেন, আম্মা জান, আপনার এই বাড়ি কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, নবীজির কদম মুবারক আমি ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। নবীজি আবু হুরায়রা বলেন, ও মা, আপনি বৃদ্ধা মানুষ, আমাকে প্রহার করেন, মারেন। আপনার বাড়ি তো সাধারণ একটা বাড়ি, আপনার বাড়ি কেন? নবীজির আদর্শ ফলো করতে, নবীজিকে মানতে তামাম দুনিয়া আমি আউট করে দিতে পারি, কিন্তু নবীজির দরবার থেকে 1 কদম থেকে আমি কখনো আউট হব না। নবীজিকে আমার জীবন দিয়েও বেশি ভালোবাসি, জীবনের থেকে বেশি ভালোবাসি। ও মা, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, আমি নবীজির দরবার ছাড়ব না, আপনার বাড়ি ছেড়ে দিব, মা ক্ষিপ্ত হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইলেন, মারলেন। একটা কথাও আবু হুরায়রা বললেন না, একটা উহা শব্দ আবু হুরায়রা করলেন না। নবীজির কাছে আবু হুরায়রা কান্না করতে করতে চলে গেলেন।
কান্না করতে করতে যাওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর সম্মুখে পড়লেন, নবীজি রাখতে বলেন, ও আবু হুরায়রা কান্না করো কেন? আবু হুরায়রা রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ ফলো করার কারণে মা আমাকে পিটাইছে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে পিটাইছেন, এটাকে আমি নবীর কাছে নালিশ করতেছ নাকি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিচার দিতে আসি নাই, নালিশ জানাইতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে এতটুকু বিশ্বাস আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যে কোনো দোয়া করেন, দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আপনি আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবু হুরায়রা আম্মার জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা ইহদি উম্মতি আবু হুরায়রা, দোয়া করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন নবীজি দোয়া করতেছেন, এক মুহূর্ত দেরি করলেন না, আবু হুরায়রা নবীজি দোয়া করতেছেন, আবু হুরায়রা দৌড় দিতেছেন, পিছন দিকে সাহাবায়ে কেরাম পাঞ্জাবি টান দিয়া ধরছে, ও আবু হুরায়রা, তুমি তো বদ্ধ মানুষ, কখনো দৌড়াদৌড়ি করো না, আজকে হঠাৎ দৌড় দিচ্ছ, কারণ কি? আবু হুরায়রা ডাকতে বলেন, ও ভাইয়েরা আমার, নবীজি আমার মার জন্য দোয়া করতেছে, আমি দৌড় দিয়ে গিয়ে বাড়িতে দেখতে চাই নবীজির দোয়াটা আগে বাড়িতে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যেয়ে পৌঁছাই, আমি এটা দেখতে চাই। সারা বান্ধবী আমার। আবু হুরায়রা দৌড় দিলেন, দরজায় দিয়ে লক দিলেন, দরজায় টোকা দিলেন, ভিতর থেকে আবু হুরায়রা মাদান ডাকতে বলল, কে গো বাইরে? আবু হুরায়রা বললেন, আমি আবু হুরায়রা মা এসেছি, মা আমি আবু হুরায়রা এসেছি। আবু হুরায়রা মাদান বলেন, ও সন্তান, তোমাকে এত মারলাম, এত পিটাইলাম, একটু শব্দ পর্যন্ত করলা না, তুমি দাঁড়াও, দরজার সম্মুখে দাঁড়াও, আমি আসতেছি বাবা, দাঁড়াও। দরজা খুলে দিলেন আবু হুরায়রা আম্মা জান, দরজা খুলে দিলেন। আবু হুরায়রা বলেন, আমার মা বৃদ্ধা মানুষ, চুলগুলো পেকে গেছে মাথার, ওই পাকা চুল থেকে টপ 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 করে পানি পড়তেছে, মনে হয় সবেমাত্র কেবলমাত্র গোসল করলো। দরজা খুলে দিয়ে আমি আবু হুরায়রা হাতের মধ্যে মা ধরে ফেলছেন, ধরে রাখতে বলছেন, আবু হুরায়রা, তুমি কোন মানুষটার কাছে গিয়ে এত সুন্দর আদর্শবান হইলা? তোমাকে আমি মারলাম, পিটাইলাম, একটা কথা পর্যন্ত বললা না। বাবা গো, তুমি কি একা জান্নাতে যেতে চাও নাকি? আমার মাকে নিয়ে কি তুমি জান্নাতে যেতে চাও না? আবার হ্যাঁ, অবশ্যই দিতে চাই। তাহলে এক মুহূর্ত দেরি নয়, আমাকে রাসূলের কাছে নিয়ে চলো, আমিও কালেমা পড়ে নবীজির আদর্শ মেনে আমিও মুসলমান হয়ে যাব। তাহলে নবীজির আদর্শ কেমন ছিল? নবীজির আদর্শ কেমন ছিল? আজকে আমার সন্তানকে আমি কখনো নবীজির আদর্শ শিখাই না। আমার সন্তানকে কখনো আমি এরকম নবীজির আদর্শ শিখাই না। আমার সন্তানকে আমি কখনো নবীজির প্রতি ভালোবাসা শিখাই না। আমার সন্তানকে কখনো নবীজির সুন্নাত শিখাই দেই না। কখনো আমার সন্তানের মাথার মধ্যে টুপি পরায় দেই না, বলি না এটা নবীর সুন্নাত পরো। আমার সন্তান খানা খাওয়ার সময় বলি না, বাবা দস্তরখানটা বিছিয়ে খাও, এটা নবীর সুন্নাত। আমার সন্তানকে কখনো আমি বলি না, বাবা হয়ে আমি কখনো সন্তানকে বলি না, বাবা এটা মেসওয়াক, তুমি মেসওয়াকটা করে নবীর সুন্নাত। বাবা এই পাঞ্জাবি পরো, এটা নবীজির পরা সুন্নাত। বাবা রাস্তায় চললে ডান দিক থেকে চলবা রাস্তা, এটা নবীজির সুন্নাত। আমার সন্তানকে কখনো আমি নবীজির সুন্নাত শিক্ষা দেই না। মা নবী বলেন, যে ব্যক্তি আমি রসুলের অনুসরণ করবে সে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। আল্লাহ বলেন, আমার নবীর অনুসরণ যখন আমার বান্দা করবে, অনুসরণ শুরু করতে দেরি হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার একটা গুনাহ বাকি রাখবো না, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ আমার বান্দার মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীজির এক আশিকা সাহাবী ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার এক ছেলে সন্তান হয়েছে, যে সন্তানের নাম হলো আনাস
এই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে ওই উম্মে সুলাইম নবীজির আশিকা সাহাবী, এরকম ওই সন্তান দুনিয়াতে আসার পরে ওনার সন্তানের নাম রাখছে আনাস। এই আনাস আস্তে আস্তে বড় হতে লাগলো। আনাস যখন কথা বলতে শুরু করলো, আনাসকে মা আস্তে আস্তে আওয়াজে বলল, বাবা সন্তান আমার, তোমাকে নবীজির খাদেম বানাইয়া দিব, তোমাকে খাদেমের রসুল বানাইয়া দিব, তোমাকে রসুলের খাদেম হিসেবে দিব। সন্তান তুমি আমার, আমি তোমাকে পেটের মধ্যে বহন করেছি, কিন্তু তোমাকে রসুলের খাদেম বানাইয়া দিব। তুমি রসুলের খেদমত করবা, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীজির ওই সাহাবী, ওই মহিলা সাহাবী উম্মে সুলাইম তার সন্তানকে নবীজির আদর্শ শিক্ষা দিয়েছেন। তার সন্তানকে নবীজির খাদেম বানাবেন, শিক্ষা এরকম নবীজির খাদেম বানাবেন, খাদেমের রসুল বানাবেন, এই বলে বলে সন্তানকে গড়াইতেছেন সুন্দর করে। তাহলে আজকে আমার সন্তানকে আমি কখনো আলেমের পাশে নিয়ে যাই না, আমার সন্তানকে কখনো আলেমের অনুসরণ করতে দেই না। আমার সন্তানকে বলি, সন্তান তুই আজকে শেখ মুজিবুর রহমান অনুসরণ করবি, জিয়াউর রহমান অনুসরণ করবি। এগুলোর মধ্যে ভুল ভ্রান্তি আছে কিনা বলেন? এদের জীবনের মধ্যে ভুল ভ্রান্তি আছে কিনা বলেন? আজকে বহুত মানুষ আছেন দুনিয়ার মানুষের জীবনী আদর্শ ফলো করতে গিয়ে নবীজির আদর্শ ভুলে গেছে। খাদেম রসুলকে বানাইছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদেম রসুল বানাইছেন তার মা, নবীজির আদর্শ শিক্ষা দিয়েছেন, নবীজির এরকম নবীজির খেদমত করবেন এবং শিক্ষা দিয়েছেন। আজকাল আমার সন্তানও আমি নবীজির খাদেম বানাইতে চেষ্টা করি, হয়তোবা সম্ভব হবে না। নবীজির সুন্নতগুলো যদি আমি আপনি বানাইতে নবীজি আমার সন্তানকে চেষ্টা করি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম হইয়া যে পরিমাণ ফায়দা পেয়েছে, ফজিলত হয়েছে, তার উপকার হয়েছে তার, আমার সন্তানকে যদি আনাসের মতো গড়াইয়ে দেই, আনাসের মতো আদর্শবান বানাইয়া দেয়, আনাসের মতো আমার মনের তামান্নাও যদি আমি রাখি যে আমার সন্তানকে আমি রসুলের খাদেম বানাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করে দিবেন, আনাস সহ আপনার সন্তানকে একই জান্নাতে আল্লাহ পাঠিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি আর লম্বা করতেছি না, আমার পিছনে চলে আসছেন, আর লম্বা করতেছি না। আমি আপনাদের মাঝে একটি মাত্র আয়াত তেলাওয়াত করে বুঝাইতে চেষ্টা করলাম, নবীজির আদর্শ বুঝাইতে চেষ্টা করলাম, নবীজির প্রতি ভালোবাসা বুঝাইতে চেষ্টা করলাম। বাইরে এই দুনিয়ার থেকে একদিন আমাকেও বিদায় নিতে হবে, আপনাকেও বিদায় নিতে হবে। তাহলে যেমনি বিদায় নিলে আমার আপনার জন্য কবরে শান্তি হবে, আমার আপনার মৃত্যুতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো, এই দিকে আমাদের হাঁটার দরকার আছে কিনা বলেন? ঈমানটা সুন্দর করার দরকার আছে কিনা বলেন? বেদাত মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমান করতে হবে, শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল আমাকে করতে হবে। আমি আপনি যদি বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুবরণ করতে দেরি হতে পারে, আমার আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করবেন না। আমাদের এই গোপালপুর শহরে একটা জিনিস রিসার্চ করে দেখেছি আমি, এই গোপালপুর, ভুয়াপুর, ধনবাড়ি, মধুপুর, গাটাইল, এই আশেপাশের যে উপজেলাগুলো আছে, ধনবাড়ি, মধুপুর, ভুয়াপুর, গাটাইল, এই চার উপজেলার চেয়ে আমাদের গোপালপুর জেলার, আমাদের উপজেলার মধ্যে গান বাজনা বেশি হয়, মাহফিল বেশি হয়। দেখছেন, পক্ষে পাওয়া গেছে একদম। যে পরিমাণ গান বাজনা গোপালপুর শহরে, গোপালপুর উপজেলার মধ্যে হয়, এই পরিমাণ গান বাজনা অন্য কোনো মধুপুর শহরে হয় না, অন্য কোনো শহরে হয় না। আজকে আমি আপনি গান বাজনার মধ্যে এরকম নিমজ্জিত হয়ে গেছি, আমি আপনি আজকে গান বাজনা শোনার জন্য পাগল হয়ে গেছি। আজকে আমি আপনি গান বাজনা শুনি। আজকে যদি আমি আপনি ইমাম সাহেব যদি বলে যে আসেন তো মুসল্লি গ্রাম যারা আছেন একটু বক্সটা বন্ধ করে দেই, বক্স বাজাইতেছে, কষ্ট হইতেছে আমাদের সকলার, অনেক মুসল্লি কবো যে হুজুর শুনছি ভালো নামাজ পড়ে রেডি ভালো। তাহলে কেমন মুসলমান হয়েছে যে অন্যায় কাজ করতেছে, এর প্রতিবাদের জন্য ইমাম সাহেব লাগাইছে, সে যেতে চায় না, সে বলে দরকার নেই, আমরা আল্লাহ আল্লাহ করি। আপনি বলেন, আপনার দেখতেছেন চোখের সামনে অন্যায় হচ্ছে, আপনি যদি আল্লাহ আল্লাহ করেন তাহলে কি হয়? কখনোই হয় না। এজন্য অন্যায়কে
অবশ্যই প্রতিরোধ করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম আপনাদের সম্মুখে, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন।